21শে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য, আমাদের জাতীয় ভাষাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, আমাদের এই মায়ের ভাষাকে এদেশে সংরক্ষণের জন্য, আমরা যাতে স্বাধীনভাবে এই বাংলা ভাষায় কথা বলতে পারি, এজন্যই এই 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি আমাদের পূর্বসূরি মুসলমানরা মোহাম্মদ রফিক, আব্দুল সালাম, মোহাম্মদ বরকত, আব্দুল জব্বার, এরা তাদের নিজেদের রক্ত বিসর্জন দিয়েছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته اختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ যে মানুষকে কত নিয়ামত দিয়েছেন, এ নিয়ামত মানুষ গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মানব জাতির উপরে জীবনযাপনের জন্য এত অসংখ্য নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, যা কখনোই গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম হলো মানুষের সৃষ্টি, মানুষের চেহারার রং, মানুষের গঠন প্রকৃতি। পৃথিবীতে এত মানুষ, একজন মানুষের মতো আরেকজন মানুষ নেই। বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষ। এই 750 কোটি মানুষের কোনো দেশের, কোনো অঞ্চলের, এমনকি একই পরিবারের দুইজনের চেহারার মধ্যে কোনো মিল নাই, কোনো না কোনো পার্থক্য আছেই। হুবাহু একই রকমের ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় জন আর নেই। একজনকে আল্লাহ একরকম করেই তার পার্সোনাল পদ্ধতিতেই বানিয়েছে, আর একজনকে তার বিশেষ প্রক্রিয়ায় বানিয়েছেন। একজনের সাথে পৃথিবীর কোনো একজন মানুষের আর মিল হবে না। এটা আল্লাহ পাকের একটি বিশেষ শৈল্পিক নিপুণতা, পৃথিবীর আর কেউ পারবে না। আল্লাহর কাছে কত মডেল, যে একটা মডেলের সাথে এই 750 কোটি মডেলের একটাও মিলবে না। কিয়ামত পর্যন্ত আরও কত মানুষ আসবে,
এ পর্যন্ত কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, একজনের মতো আরেকজন হুবাহু এখনও আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ হবেও না। আল্লাহর কাছে কত কোটি 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 মডেল। এটা আল্লাহ পাকের একটি বিশেষ নেয়ামত। আল্লাহর নেয়ামত সমূহের মধ্যে আরেকটি অন্যতম নেয়ামত হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাক শক্তি দিয়েছেন, মানুষকে ভাষা দিয়েছেন, ভাষা কথা বলতে পারে মানুষ। আল্লাহর অন্যান্য প্রাণী, আল্লাহর অন্যান্য সৃষ্টি, তাদেরও অনুভূতি আছে, গরু ছাগলেরও অনুভূতি আছে, তারা তাদের প্রয়োজন বুঝতে পারে। কিন্তু এ প্রয়োজন মানুষের কাছে প্রকাশ করার মতো ভাষা নেই। ক্ষুধা লাগলে বুঝে যে ক্ষুধা লাগছে, এখন খেতে হবে, সেটা তারা মানুষের মতো এই পরিষ্কার সুন্দর ভাষা দিয়ে বোঝাতে পারে না। সব প্রাণীরই আল্লাহ পাক অনুভূতি শক্তি দিয়েছেন, হাত পাও আছে, অন্য অন্য সব কিছুই ভালো আছে, কথা বলার যোগ্যতা নাই, তাদের বাকশক্তি নাই, প্রকাশ করার জন্য মানুষের মতো সুন্দর ভাষা নাই। এজন্য তারা মানুষের কাছে অনেক দুর্বল। সৃষ্টিগতভাবে অনেক শক্তিশালী। সৃষ্টির দিক দিয়ে যদি তাকানো হয় তাহলে সবচেয়ে মানুষ দুর্বল। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে খুব দুর্বল করে বানানো হয়েছে। এই দুর্বলতার দ্বারা উদ্দেশ্য হলো এই সৃষ্টিগত যে শক্তি, পদার্থগত শক্তি, এটা অনেক দুর্বল। এজন্য একটা মুরগির বাচ্চা হলে হওয়া মাত্রই দৌড় শুরু করে। গরুর বাচ্চা হয়, গরুর এর কোনো দাঁতরি টাতরি লাগে না, এমনি একা একাই হয়ে যায়, এমনি হয়ে যায়, তেমন কোনো ঝামেলা নেই, হয়েই দৌড় শুরু করে। কি শক্তি! মানুষের বাচ্চা কি হয়েই দৌড় শুরু করতে পারে? দুর্বল, মানুষ খুব দুর্বল। সৃষ্টিগত পদার্থের দিক থেকে মানুষ দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন এর অনেক অনেক গুণের দ্বারা। তার মধ্যে অন্যতম একটি হলো মানুষের বাক শক্তি আছে, কথা বলতে পারে। এই কথা বলার যোগ্যতা আল্লাহ পাক বিশেষভাবে মানুষকে দান করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। আমাদের এই অঞ্চলের মানুষ বাংলা ভাষায় কথা বলে, ও পাশে বর্ডার পার হলে হিন্দি উর্দু ভাষায় কথা বলে। এরপরে পশ্চিমা দেশের মানুষ ইংরেজিতে কথা বলে, মধ্যপ্রাচ্যের মানুষ বেশিরভাগ আরবিতে কথা বলে, ফার্সি ভাষায় কথা বলে। বিভিন্ন প্রকার ভাষা আছে, কত ভাষা যে আছে পৃথিবীতে, অনেক ভাষা। এসবই আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব ভাষা শিক্ষা দিয়েছিলেন জান্নাতের ভেতরে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সৃষ্টি করে আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রথমে ভাষা শিক্ষা দিয়েছিলেন, সব কিছুর নাম শিখাইয়া দিয়েছিলেন আদমকে। আল্লাহ যেহেতু তার নবীকে, প্রথম মানুষকে সব ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, এ দ্বারা বোঝা যায় এই ভাষা এটা আল্লাহ প্রদত্ত, এটা আল্লাহরই দান। সুতরাং কোনো ভাষাকেই তুচ্ছ করে না দেখা, সব ভাষাই আল্লাহর দেওয়া। তবে মুসলমান হিসাবে মুসলমানদের সবচেয়ে প্রিয় ভাষা হলো আরবি ভাষা। মুসলমান জাতি হিসাবে তাদের প্রিয় ভাষা হলো আরবি ভাষা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরবি ভাষী বানিয়েছিলেন।
আরবি ভাষায় নবী পারদর্শী ছিলেন। লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যু ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন। আল্লাহ পাক কোরআনে কারিমকে আরবি ভাষায় নাজিল করেছেন। এটা কোরআনে কারিমের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং আরবি ভাষার একটা বিশেষ সম্মান যে শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ শ্রেষ্ঠ কিতাবের ব্যাপারে আরবি ভাষাকে চয়েস করেছেন। নবী ও হাদিসে পাকের মধ্যে বলেছেন, উহিব্বুল আরবা লিসালাস। নবী বলেন, আমি আরবি ভাষাকে খুব পছন্দ করি তিনটি কারণে। আরবি ভাষা আমার কাছে অতি প্রিয় তিনটি কারণে। এক নম্বর, নবী বলেন, লিআন্নি আরবিয়ুন। এক নম্বরে আমি নবী আরবি ভাষী। আরব দেশে আরবি ভাষী বানিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমার মাতৃভাষা আরবি, এজন্য আমি আরবি ভাষাকে পছন্দ করি। তাহলে বোঝা যায় মাতৃভাষাকে পছন্দ করা, মাতৃভাষাকে ভালোবাসা, এটাও নবীদের সুন্নাত। কারণ নবী যে আরবি ভাষাকে মহব্বত করেন, ভালোবাসেন, এর প্রথম কারণ হিসাবে বলেছেন, আমি আরবি ভাষী, আমার মায়ের ভাষা আরবি, এজন্য আমি আরবি ভাষাকে ভালোবাসি। ওয়াল কোরআন আরবিয়ুন। আরবি ভাষাকে আমি নবী পছন্দ করার আরেকটি কারণ হলো যে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারিম, এটিও আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন। কোরআনে কারিমের মতো শ্রেষ্ঠ গ্রন্থ যে ভাষায় নাজিল করেছেন, কোরআনের খাতিরে ওই ভাষাটাকেও আমি মহব্বত করি। তৃতীয় নাম্বার হলো ওয়া কালামু আহলিল জান্নাতি আরবিয়ুন। এবং জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। হাসরে আরবি ভাষাই কথা বলতে হবে, বাধ্যতামূলক সবারই আরবি ভাষায় কথা বলতে হবে। সেখানে অন্য কোনো ভাষায় কথাবার্তা চলবে না। মৃত্যুর পরে থেকে, কবর থেকেই সম্পূর্ণ আরবি ভাষায় কথা হবে। কবরে রাখার সাথে সাথেই ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা। আরবি ভাষায় জিজ্ঞেস করা হবে। যারা নেককার তাদের জবান থেকে আরবি বের হবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ। জবাব দিবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, যদি নেককার হয়। ওমা দীনুক, উত্তর বলবে দীনি আল ইসলাম, আরবি ভাষায় বলবে আমার ধর্ম ইসলাম। নবী আলাইহিস সালামকে হাজির করা হবে, নবীকে উপস্থিত করা হবে। সেখানে উপস্থিত করে নবীর দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেওয়া হবে, বলা হবে ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীক। এই যে ব্যক্তি, এই ব্যক্তি তোমার কাছে প্রেরণ করা হয়েছিল, এই ব্যক্তিকে, এনার পরিচয় কি? নেককার হলে বলবে হাদা রসুলি, হাদা রসুলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবি ভাষায় বলবে। কবর থেকে আরবি ভাষা শুরু হবে। হাসরে যাবে, সব আরবি ভাষায় কথা বলবে। জান্নাতে যাবে, জান্নাতীরা একে অপরে আরবি ভাষায় কথা বলবে, একে অপরের সাথে কথা বলবে আরবি ভাষায়। জান্নাতীরা জান্নাতীদের সাথে আরবি ভাষায় বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে আরবি ভাষায় কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে আরবি ভাষায় কথা বলবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, কিন্তু কথা হবে আরবিতে। তা নবী বলেন, এই তিন কারণে আমি আরবি ভাষাকে পছন্দ করি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো মানুষকে আল্লাহ বাকশক্তি দিয়েছেন, মানুষ কথা বলতে পারে। মানুষকে আল্লাহ পাক ভাষা জ্ঞান দিয়েছেন, মানুষ তার নিজের মনের ভাব প্রকাশ করতে পারে মুখ দিয়ে। মানুষের মুখ নিঃসৃত যে শব্দ, এটাকেই ভাষা বলে, মুখ দিয়ে যা উচ্চারিত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে ভাষা দিয়েছে, পৃথিবীর এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। আরবি ভাষা সবচেয়ে প্রিয়,
এর অর্থ এই নয় যে প্রত্যেক মানুষ সে আরবি ভাষায়ই কথা বলতে হবে, তার নিজের দেশের মাতৃভাষায় কথা বলবে না, অথবা অন্য অন্য কোনো ভাষায় সে কথা বলবে না। বরং নিজের মাতৃভাষা, নিজের জাতীয় ভাষা শিক্ষা করা, এটাকে বিশুদ্ধভাবে বলার চেষ্টা করা, শুদ্ধভাবে এই ভাষা শেখা, এটা আম্বিয়া কেরামের সুন্নাত, নবীদের সুন্নাত। এটা কোরআনে কারিমের মধ্যে আছে। সূরা ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি এমন কোনো নবী রাসূল প্রেরণ করিনি যারা তাদের স্বজাতীয় ভাষায় অভিজ্ঞ ছিল না, বরং আমি প্রত্যেক নবী রাসূলকেই যে জাতির কাছে পাঠিয়েছি, যে এলাকায় পাঠিয়েছি, ওই এলাকার ওই জাতীয় ভাষায় তাকে পারদর্শী এবং পণ্ডিত বানিয়েই আমি পাঠিয়েছি। তাহলে যে নবী যে এলাকায় এসেছেন সেই এলাকার জাতীয় ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। বরং আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত কবিও ছিলেন। নবীর যুগের সবচেয়ে বড় কবি ছিলেন যায়েদ ইবনে সাবিত। আরবি ভাষায় অনেক কবিতা রচনা করেছেন এবং নবী তাকে ডেকে ডেকে ইসলামের পক্ষে, নবীর পক্ষে কবিতা আবৃত্তি করতে বলতেন। একবার নবীজি তাকে ডেকে বললেন, যায়েদ, তুমি তখনকার সময়ের ইহুদিদের এক এলাকার ভাষা ছিল হিব্রু ভাষা, তোমার ব্রেন ভালো, তুমি হিব্রু ভাষা শিখো। যায়েদ ইবনে সাবিত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিব্রু ভাষা কেন শিখব? আমি তো আরবি ভাষায় খুব দক্ষ, হিব্রু ভাষা আবার শেখা লাগবে কেন? নবীজি বললেন, ওই এলাকার ইহুদিরা আমাদেরকে অনেক কথা বলে, আমাদের কাছে অনেক চিঠিপত্র পাঠায়, আমরা তাদের ভাষা ভালো বুঝি না। সেজন্য তুমি এই ভাষা আয়ত্ত করো, যাতে আমরা তাদের কথার ভালো জবাব দিতে পারি। মাত্র 15 দিনে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিব্রু ভাষা খুব দক্ষতার সাথে বিশুদ্ধভাবে আয়ত্ত করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ভাষা শেখার প্রতিও সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন। তা দুনিয়াবি কারণেও হতে পারে, দ্বীনের কাজেও স্বার্থেও হতে পারে। যদি দ্বীনের জন্য, দ্বীন প্রচারের নিয়তে অন্য অন্য দেশের ভাষা শিক্ষা গ্রহণ করে, তাহলে তো অবশ্যই সে প্রতিটি অক্ষরে নেকি পাবে, প্রতিটি হরফের বিনিময়ে নেকি পাবে। দুনিয়ার কাজের জন্য যদি শিক্ষা গ্রহণ করে, তাতেও নাজায়েজ কিছু নয়। দুনিয়ার প্রয়োজনে ইংরেজি ভাষা শিখবে। বর্তমান ইংরেজি এটা ইন্টারন্যাশনাল ভাষা, এটা ইংরেজি আন্তর্জাতিক ভাষা। সেজন্য বহির্বিশ্বে দুনিয়াবি প্রয়োজনে চলতেও যেমন ইংরেজি ভাষা শিক্ষা করা প্রয়োজন, তেমন কেউ যদি মনে করে যে আমি দ্বীন প্রচারের জন্য ইংরেজি ভাষা প্রয়োজন, তাহলে তো ওই প্রয়োজনের জন্য ইংরেজি ভাষা শিখলে তার নেকিও হবে। আর দুনিয়াবি প্রয়োজনে শিখলেও কোনো নিষেধ নেই, কারণ এই সারা পৃথিবীতে বিচরণ করতে হলে অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে। অন্য অন্য আরও যত ভাষা আছে, হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরও অন্য অন্য ভাষা, কোনো ভাষাই শিখতে কোনো নিষেধ নেই। বরং আমরা বলবো এই সব কিছুর চেয়ে সবচেয়ে আমাদের কাছে জরুরি হলো বাংলা ভাষায় বিশুদ্ধতা অর্জন করা, বাংলা ভাষায় পারদর্শিতা অর্জন করা, বাংলা ভাষায় দক্ষ হওয়া। এটা বাংলাভাষী মানুষদের জন্য সবচেয়ে বেশি জরুরি। একটু চিন্তা করে দেখেন, আমাদের বাংলা ভাষায় এখনো পর্যন্ত আমরা যদি বলি যে আমরা এখনো পরিপূর্ণতা পাই নাই। যারা শিক্ষিত মানুষ তারা জানেন উচ্চতর পড়াশোনা পর্যন্ত এখনো পর্যন্ত
সব কিছু বাংলায় পাওয়া যায় না। এই এসএসসি, আইএ, বিএ সর্বোচ্চ, এর উপরে অনার্স লেভেলে যদি যেতে চান তাহলে অবশ্যই তাকে ইংরেজির সহযোগিতা নিতে হবে। ইংরেজি ভাষায় পারদর্শী না হলে, ইংরেজিতে লেখা বই না পড়ে কেউ একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না, ভালো ডাক্তার হতে পারে না। এই সব বিষয়ে পর্যাপ্ত পরিমাণে বাংলায় লেখা পাওয়া যায় না। কারণ আমরা এদেশের মানুষ নিজেদের ঐতিহ্যকে আগে বাড়ানোর জন্য ওইভাবে চেষ্টা করি না, আমরা অন্যদেরটা বেশি বাড়ানোর চেষ্টা করি। এই বাংলা ভাষার জন্য আজকে 19 তারিখ, 21শে ফেব্রুয়ারি, এই বাংলা ভাষার জন্য, আমাদের জাতীয় ভাষাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য, আমাদের এই মায়ের ভাষাকে এদেশে সংরক্ষণের জন্য, আমরা যাতে স্বাধীনভাবে এই বাংলা ভাষায় কথা বলতে পারি, এজন্যই এই 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি আমাদের পূর্বসূরি মুসলমানরা মোহাম্মদ রফিক, আব্দুল সালাম, মোহাম্মদ বরকত, আব্দুল জব্বার, এরা তাদের নিজেদের রক্ত বিসর্জন দিয়েছে, জীবন ত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষাকে আমাদের কাছে স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনভাবে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। যারা তাদের জীবনের বিনিময়ে আমাদের ভাষাকে আমাদের কাছে স্বাধীন করে দিয়েছে, সেই ভাষার গুরুত্ব আমাদের কাছে কতটুকু এটা আমরা নিজেরা চিন্তা করলেই বুঝতে পারি। আমরা আসলে আজকে এই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের শিকার। তারা বিভিন্নভাবে এই মুসলমান জাতিকে দমিয়ে রাখার জন্য, তাদের ঐতিহ্য যাতে সক্রিয় হতে না পারে, এজন্য মুসলমানদেরকে তারা বিভিন্ন কৌশলে তাদের জালের মধ্যে শিকার করে রাখে। বাংলা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা নিজেদের রক্ত বিসর্জন দিল, যারা তাদের জীবন বিসর্জন দিয়েছে, যার বিনিময়ে আমরা বাংলা ভাষা স্বাধীনভাবে বলতে পারি, সেই ভাষার দিনটাকে আমরা খুশি মনে পালন করি, ওই দিনটাকে একটু আনন্দ বোধ করি। সেই দিনটা কোন দিন? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি বাংলা দিন না ইংরেজি দিন? এটা কি কেউ না বুঝে? 21শে ফেব্রুয়ারি কি ইংরেজি তারিখ না বাংলা তারিখ? বাংলা ভাষার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হলো, বাংলা ভাষা আমাদের কাছে জাতীয় পর্যায়ে এনে দেওয়ার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়ে দিল। তাদের জীবনের মূল্য দিয়েছি ইংরেজি তারিখ পালন করে। আল্লাহ হেফাজত করেন। প্রথম নাম্বার ধোকায় পড়ে গেছি আমরা। 8ই ফাল্গুন পালন করার দরকার ছিল, ওই দিনের তো একটা বাংলা তারিখও আছে, সেটাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার চেষ্টা করার দরকার ছিল আমাদের। এ জায়গায় কিন্তু তাদের চক্রান্তের শিকার হয়ে গেছি আমরা। যাই হোক, এখন যেহেতু আন্তর্জাতিকভাবে এই দিনটা স্বীকৃত হয়েছে, এজন্য এখন আর এর বিরুদ্ধে বলে কোনো লাভ নেই। এখন এই দিনটাই পালন করি, অসুবিধা নাই। তাই পালনের ধরনটা কিভাবে হওয়া উচিত, বাংলা ভাষার চেতনা আমাদের থেকে কিভাবে প্রকাশ পাওয়া উচিত, যে চেতনায় আমাদের বাংলা ভাষার মান পায়, আমাদের বাংলাদেশের ঐতিহ্য সম্মান পায়, সেই চেতনাই আমাদের দ্বারা হওয়া উচিত। এই দিনে অনুষ্ঠান করে, দাওয়াত করে, জেমস রে গান গায় হিন্দিতে, ইন্ডিয়া খুব খুশি হয়ে গেল। বাংলাভাষী আমরা তো খুশি হলাম না। আমরা দাওয়াত করি, এই দিনের আনন্দ ভোগ করি, ইন্ডিয়ারে খুশি করি, হিন্দি ভাষায় গান গাও। গান জায়েজ আমি সেটা বলছি না, যদি একান্ত গাইতেই হয় তাইলে সব বাংলা ভাষায় হবে। বাংলাকে আরও উপরে ওঠানোর চেষ্টা করি আমরা। আমাদের ঐতিহ্য বিক্রি করে আরেকজনকে দিয়ে অন্যের ঐতিহ্যকে আমরা বরণ করি হাসি মুখে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। সর্বোপরি কথা হলো, যারা নিজেদের জীবনের বিনিময়ে এই ভাষাকে আমাদের পর্যন্ত এনে দিয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলা ভাষা পেয়েছি,
তাদের জন্যও তো আমাদের করণীয় আছে। তাদের জন্য কি করণীয়? তাদের নামে একটা বাড়ি দিয়ে দিলে সেই বাড়িতে তারা এখন বসবাস করতে পারবে না? তারা তো চলে গেছে। তাদের জীবনটা বাতাসে উড়িয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়ে তারা চলে গেছেন। আল্লাহ পাক হয়তোবা তাদের জান্নাতে রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেন। তাদের জন্য যদি আমরা কিছু করতে চাই, তাদেরকে একটু সম্মান দেখাতে চাই, তারা পরকালে চলে গেছে, এখন তাদের সবচেয়ে সম্মানী জিনিস কি আপনারা বলেন? মুসলমানরা এটা কেউ না বুঝবে? তারা পরকালে সুখে শান্তিতে থাকেন, তারা জান্নাতে থাকেন, আল্লাহর কাছে ভালো থাকুক, এইটাই তো তাদের সবচেয়ে বড় পাওয়া, নাকি? তারা আল্লাহর কাছে ভালো থাকবে কি করলে? এটা যারা জুমার নামাজ পড়তে আসে মসজিদে, তারা কেউ এ ব্যাপারে অবুঝ নয়। তারা আল্লাহর কাছে ভালোবাসা পাবে তাদের নামে মিছিল করলে তারা ভালোবাসা পাবে না, এটা কেউই বলবে না। তারা আল্লাহর কাছে ভালোবাসা পাবে সূরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করলে। জান্নাতে আসে আশা করি, আরও জান্নাতে মর্যাদা পাবে সূরা ফাতিহা পড়ে দোয়া করে দেন তাদের জন্য। কোরআন খতম করতে পারলে খতম করায় দোয়া করায় দেন। আমরা তো আলহামদুলিল্লাহ তাদের জন্য প্রতি বছরই মাদ্রাসায় ছাত্রদের দিয়ে কোরআনে কারিমের খতম করায়, তাদের জন্য বিশেষভাবে এই দিনে দোয়া করি। তাইলে তাদের প্রকৃত প্রেমিক আমরা আলেমরা, তারা একটা নেকি পাক সেটা আমরা চাই। আর আপনারাও যদি তাদের নেকি চান, তারা কবরে ভালো থাকুক সেটা চান, তাইলে আশা করি নিজে যতটুকু পারেন সূরা ফাতিহা ইখলাস পড়ে তাদের জন্য এই দিনে দোয়া করেন, সবসময়ই করেন। এই দিন যদি তাদের কথা স্মরণ করতে চান তাইলে তাদের জন্য দোয়া করেন বেশি বেশি। তা না করে অন্য অন্য আনুষঙ্গিক আরও যা কিছু করেন, আমি সুনির্দিষ্ট করে উল্লেখ করছি না, যেগুলো রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে আছে সেগুলোর দ্রোহিতা আমরা করব না। সেগুলো রাষ্ট্র যেভাবে পালন করে করবে, রাষ্ট্রের ব্যাপার সেটা। কিন্তু আমাদের একটা ব্যক্তিগত যে দায়িত্ব আছে, সেই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে আমি বলছি, যার যতটুকু করণীয় তাদের জন্য দোয়া করা বেশি বেশি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এদিন 21শে ফেব্রুয়ারির দিন, বাংলাদেশে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই বাংলাদেশের মানুষ তাদের মায়ের ভাষাকে স্বাধীনভাবে ফিরে পেয়েছে। এটা আমাদের জাতির জন্য, বিশেষ করে এটা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, এজন্য মুসলমানদের জন্য একটা অন্যতম একটি গর্ব। মুসলমানদের এই ভাষায় বিশুদ্ধভাবে কথা বলার জন্য শিক্ষা গ্রহণ করা, চেষ্টা করা, এটাও এই ভাষার প্রতি একটা সম্মান, এটাও ভাষা শহীদদের প্রতি সম্মান। বিশেষভাবে এই ভাষা শহীদদের জন্য দোয়া করা, আল্লাহ যাতে তাদের কবরে ভালো রাখে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল